বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7-8-2026 রোজ শুক্রবার বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্যে মা আমেনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহের ন্যায় আমরা এই ঝিনাইদহে গরিব অসহায় মানুষের আমরা একবেলা খাবারের ব্যবস্থা করি আপনাদের সহযোগিতায়। আপনারা যে সহযোগিতা আমাদের করেন, আমরা সেই সহযোগিতার মাধ্যম দিয়ে সেই টাকাটা এক জায়গায় করে আমরা এই স্বচ্ছতার সহিত এই অসহায় মানুষগুলো আমরা একবেলা ভালো খাবারের ব্যবস্থা করি। যাই হোক, আমি আগেই বলি যে এই আমাদের এই যে প্রকল্পে আমরা যেভাবে খাওয়াই মানুষের কাছ থেকে আমরা যে অর্থ সহযোগিতা আপনারা দেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের হারুন ভাই, আপনি যে এত পরিশ্রম করে আমাদের এই যে সহযোগিতা এনে দেন বা আমরা যেভাবে চেষ্টা করি, এটা আপনার কেমন লাগে শর্টে বলেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আমরা সকল যাদের এই গরিব অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য আছে, আমি তাদের সকলকে উদারত আহ্বান জানাবো এই গরিব অসহায় মাদের পাশে একবেলা খাবার যাতে ভালোভাবে আমরা দিতে পারি, আমাদের পাশে এসে দাঁড়ান, গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আপনারা জানেন যে এই সপ্তাহে আমাদের সহযোগিতা করেছে আমাদের বন্ধুবর সুরজ। কেমন লাগে বন্ধু, বলো কথা, এই প্রোগ্রাম কেমন লাগে তোমার? ধন্যবাদ বন্ধু স্বপনকে। আসলে এই যারা আমাদের সমাজে দুবেলা দুমুঠো ভাতের আশায় কঠোর পরিশ্রম করে কিন্তু ঠিকমতো খেতে পায় না, ভালো খাবার তো সেটা পরে, সাধারণত পেটের ভাতের জন্য যারা সারাদিন পরিশ্রম করে সেই প্রান্তিক মানুষগুলোকে আমরা এই যে প্রতি শুক্রবারের নামাজের পরে, জুমার নামাজের পরে আমরা একত্রিত করে এখানে কিছু মানুষকে যে খাওয়া, আমরা তাদের একটু ভালো খাবারের যে ব্যবস্থা করা হয়, এটা সত্যি আমাদের কাছে খুবই আনন্দের। আর আমরা আসলে আমরা চেষ্টা করি যে কিভাবে একটা ভালো কাজ করা যায়। তা আমি মনে করি যে বন্ধু স্বপন যে উদ্যোগ নিয়েছে এটা একটা ভালো কাজ। হয়তো এই কাজের ওছিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান হয়তো আজকে কিছু আমরা না পাইলেও হয়তো পরজগতে আমরা এর প্রতিদান অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন। তো সেই কারণে আমি মনে করি যে যারা এই শহরের বা সমাজের বিত্তমান ব্যক্তি আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যার যতটুকু সামর্থ্য থাকে আমাদের এই কাজের সাথে আপনারা শরিক হবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ বন্ধু সুরজ। যাক, আমরা আজকে বেশি কথা নিব না, আমরা কবির স্যারে বলবো যে স্যার আসলে আপনি প্রতিবারের মধ্যে দাওয়াত দেন, এবার একটু সংক্ষেপে দাওয়াত দেন। ধন্যবাদ। আসলে আমরা এই যেটা শুরু করেছিলাম ছোট পরিসরে, এটা দিন দিন বাড়ছে। আপনারা দেখছেন যে এই অসহায় মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তো সেই হিসেবে আমাদের যারা সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করবেন। আর যদি কেউ আমাদের এই বিষয়ে জানতে চান যে আমাদের এটা কিভাবে চলে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমাদের প্রতিদিনের হিসাব স্বচ্ছতার সাথে আমরা আয় ব্যয় একেবারে খাতায় লেখা আছে, প্রতিদিনের আয় এবং ব্যয় এখানে লেখা আছে এবং সবার জন্য এটা উন্মুক্ত করা আছে। যে কেউ এসে আপনারা দেখতে পারেন যে আমাদের এইখানে কোথা থেকে আয় হয়, কেমন ব্যয় হয়। এবং এইখানে যারা ডোনার আছে তারা কিন্তু নিজেরা থেকে তারা নিজ হাতে খাওয়ায় এবং তারা এখানে উপস্থিত হয়ে কথাও বলেন। এই বিষয়ে আসলে আপনাদেরকে আমরা আরও স্বচ্ছতার ভেতর দিয়ে এটা আরও দীর্ঘদিন আমরা এটা পরিচালনা করতে চাই। আমরা সকলের সহযোগিতা চাই। আর যারা এখানে একবেলা খাবার জন্য আসেন, আমরা চাই যে তারা সন্তুষ্ট হয়ে এখান থেকে যাক। আর আপনারা আগামীতে আমাদের সহযোগিতা করবেন, এই বলে আমার কথা শেষ করছি। সকল ধন্যবাদ। যাক, আমরা এই সপ্তাহের জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন, সোনালী আপা নামে এক ভদ্র মহিলা, তার স্বামী বিদেশ থাকেন, তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়ে আমাদের কাছ দিয়েছেন 1500 টাকা। শিপন আমিনুল কমপ্লেক্সের মালিক, উনি পাঠিয়েছেন 2000 টাকা। আমাদের হারুন ভাইয়ের চেষ্টায় আমাদের লিটন ভাই, যার পরিবহন চলেন হ্যাপি ট্রাভেলস, যশোর থেকে রাজশাহী যদি কেউ যেতে চান হ্যাপি ট্রাভেলসে যোগাযোগ করলে যেতে পারবেন। উনি আমাদের দিয়েছেন 800 টাকা। আমাদের বন্ধু সুরুজ দিয়েছেন 500 টাকা, বন্ধু শরীফ দিয়েছেন 500 টাকা।
কুদ্দুস ভাই প্রতি সপ্তাহে উনি আমাদেরকে 100 টাকা করে দিয়ে থাকেন, এবং আবু কাসের দিয়েছেন 100 টাকা, আক্কাস ভাই দিয়েছেন 100 টাকা, আমাদের সালাউদ্দি ভাই উনি ট্রাক ব্যবসায়ী, উনি দিয়েছেন 200 টাকা, তহিদুর রহমান উনি এইমাত্র আমাদের হারুন ভাইয়ের সাথে কথা বলে উনি আমাদেরকে এইমাত্র 500 টাকা পাঠিয়েছেন। আর হাটগোপালপুর থেকে এক ভদ্রলোক কালকে 700 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক, উনি আমার কাছে 700 টাকা পাঠিয়েছেন। এই সকল টাকা মিলে আমরা আজকে এই খাবারের আয়োজন করেছি। আসলে টাকা বেশি না, আমরা খাওয়াচ্ছি অনেক লোকের। তাই আর আপনারা জানেন যে আমাদের যে প্লেটগুলি সংগ্রহ করা হয়, এই প্লেটটা আমাদের একজনই সহযোগিতা করেন, মিজান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড থাই। আমাদের মিজান ভাই যখন আমরা এই প্রকল্প চালু করেছিলাম, উনি তখন থেকে আমাদের এই প্লেটগুলি ওনার ব্যক্তিগত টাকা থেকে উনি আমাদের প্রতি শুক্রবারে 100 করে প্লেট দেন। তাই আমরা চাই যে আসুন আমাদের এই আমরা যে গরিব অসহায় মানুষের খাওয়াই, এই ব্যাপারে আপনাদের আগিয়ে আসুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, এবং যদি আপনি 5 টাকা 10 টাকা দিতে চান আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা এই যে অসহায় মানুষগুলো আমরা একবেলা ভালো মাংস ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। এবং আরেকটা বিষয় আমি বলি যে যারা এখানে খেতে আসছেন সবাই হয়তো তার পরিবার, সন্তান, মা বাবা মারা গেছে, এই কারণে কিন্তু আপনাদের খাওয়ানোর জন্য 2-5 টাকা যাই হোক সহযোগিতা করেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। তা আজ আমাদের মাঝে আমাদের এক চাচা উপস্থিত হয়েছেন। চাচা এদিকে আসুন। আমাদের চাচা একটু মুনাহাত করবে, আপনারা সবাই একটু মুনাহাত ধরবেন। মুনাহাতের পরে আপনাদের খাওয়া দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।